ভক্ত সম্মিলনীগুলি হয়, সার্বভৌম ভক্ত সম্মিলনী, বিভাগীয় ভক্ত সম্মিলনী, আঞ্চলিক ভক্ত সম্মিলনী এবং জেলা ভক্ত সম্মিলনী, সেই সম্মিলনীর সাধারণ ধর্মসভায় যিনি উদ্বোধক থাকেন তার বিষয়বস্তুটি হয় শ্রী শ্রী ঠাকুর মহারাজের জীবন প্রসঙ্গ, তার আদর্শ, তার ভাবধারা, তার দর্শন, তার বাণী এবং তার সেই জগদ্ধিতকর কার্য, এইসব নিয়ে। শ্রী শ্রী ঠাকুর মহারাজের জীবনটি অত্যন্ত দিব্য এবং অলৌকিক আর ঘটনা পরিপূর্ণ। এত ঘটনা পরিপূর্ণ জীবনটি আর এরকম যে একটি দিব্য অলৌকিক জীবন, যেটা ঘন্টার পর ঘন্টা বললে, বা যদি আমাদের সেই যে বলা হয়েছে মহিম্ন স্তোত্রে অষ্টগিরি সমং সাৎকজ্জ্বলং সিন্ধুপাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্রমুর্মি লিখতি যদি কীর্ত্বা সারদা সর্বকালম তদপি তব গুণানামীশ পারম জাত। তো সেই রকম যদি দীর্ঘকাল পর্যন্ত সে স্বয়ং ব্রহ্ম সরস্বতীও তার গুণাবলী বা তার জীবন প্রসঙ্গ বলেন, তাহলে শেষ করা যায় না। তো এই রকম একটি জীবন প্রসঙ্গকে আমাদের মতো একজন যে অল্পজ্ঞ ব্যক্তির দ্বারা আর অত্যন্ত কম সময়ের মধ্যে ব্যক্ত করা একবারে অসম্ভব ব্যাপার। কিন্তু যে আমাদের একটি নিয়ম, সেই নিয়মকে রক্ষা করে এবং শ্রী শ্রী ঠাকুর মহারাজের জীবনের কিছু বিশিষ্ট অংশ, যে অংশগুলো আমাদের জানা অত্যন্ত আবশ্যক, সেই অংশগুলো প্রকাশ করে আমি আমার বাণীকে সার্থক করার বা পবিত্র করার চেষ্টা করছি। ঠাকুর মহারাজের যে জীবনে আমরা শ্রী শ্রী ঠাকুর মহারাজকে প্রাপ্ত করেছি, তার পূর্ব জীবনেও তিনি সিদ্ধ মহাপুরুষ ছিলেন। তিনি তন্ত্রসিদ্ধ, বিখ্যাত তন্ত্রসিদ্ধ মহাপুরুষ ব্রহ্মানন্দ গিরি ছিলেন তার পূর্ব জীবনে। সেই ব্রহ্মানন্দ গিরি জীবনে তিনি মহামায়া, যাকে আমরা কালী, দুর্গা বা এই যে ভগবতী তারা রূপে আরাধনা করে থাকি, সেই পরমেশ্বরী ভগবতী জগদীশ্বরীকে তিনি স্ত্রী রূপে প্রাপ্ত করেছিলেন এবং তার সঙ্গে সংসারও পেতেছিলেন। তো তার বংশধররা এখনো বাংলাদেশে আছে। তার মধ্যে একটি সংক্ষিপ্ত জীবন হয়েছে। তার পরবর্তীকালে আমরা ঠাকুর মহারাজকে পেয়েছি। এই যে ঠাকুর মহারাজ রূপে সেই ঠাকুর মহারাজের আবির্ভাব হয়েছিল, তখন ভারতের বিভাজন হয়নি। অবিভক্ত বাংলার নদিয়া জেলার মেহেরপুর অন্তর্গত মহকুমা অন্তর্গত রাধাকান্তপুর তার মাতুলালয়ে তার জন্ম। তার পিত্রালয় হচ্ছে কুতুবপুর, সেখানে তার জন্ম হয়েছিল। তার পিতার নাম ভুবন মোহন চট্টোপাধ্যায়, মাতার নাম মানিক সুন্দরী দেবী। সেই মানিক সুন্দরী দেবীর কোল আলোকিত করে তিনি আবির্ভূত হয়েছিলেন বাংলা 1287 সনে। তার বাল্যকালের নাম ছিল নলিনীকান্ত চট্টোপাধ্যায়। নলিনীকান্ত চট্টোপাধ্যায় যে বাল্যকালেই অনেক সেই মর্নিং শোজ দি ডে বলা হয়, যে তার বাল্যকালেও অনেক অলৌকিক ঘটনা হয়েছে। তার মধ্যে দু একটি ঘটনা আমি প্রকাশ করছি। যে তিনি তার মাতুলালয়ে সেখানে রাধাকান্তপুরে শিক্ষা গ্রহণ করছিলেন থেকে, তো একবার বাড়িতে এসেছেন। মা বললেন চণ্ডী মণ্ডপে প্রদীপটা সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে আসো। সেই সন্ধ্যা প্রদীপটি নিয়ে তিনি চণ্ডী মণ্ডপে গেছেন। সেইখানে দেখলেন দপ করে একটি আলোকপুঞ্জ, তার মধ্যে দশভুজা দুর্গা দেবীর মূর্তি তিনি দর্শন করলেন। সেই দুর্গা মূর্তি দেখে তিনি অত্যন্ত ভয়ভীত হয়ে দৌড়ে এসে মায়ের কাছে পৌঁছালেন। মা তাকে আশ্বস্ত করলেন যে আমি যেমন তোমার মা, সেরকম তিনি জগজ্জননী, তোমারও মা, ভয় পাওয়ার কিছু নেই। এরকম বাল্যকাল তার, যে বাল্যকালে মাতৃবিয়োগ, মাতার দেহাবসান হয়,
আর একটি রেল দুর্ঘটনা থেকে তিনি বেঁচে যান। এইসব দুর্ঘটনা দেখে তার বাবা তার কোষ্ঠী বিচার করেন, বড় বড় জ্যোতিষদের কাছে কোষ্ঠী বিচার করেন। বড় বড় জ্যোতিষরা বলেন, ইয়ে যদি সংসারে থাকে তাহলে রাজা হবে, যদি সন্ন্যাসী হয় তাহলে সমস্ত সন্ন্যাসীদের উপরে নেতৃত্ব করবে। এই প্রকার তার যে একটা সন্ন্যাসী হয়ে যাওয়ার ভয় তার বাবার মনে ছিল। তিনি যখন ঢাকা ওভারসিয়ারিং স্কুল থেকে ওভারসিয়ারিং পাস করলেন, তার বাবা তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন এই ভেবে বিবাহ করে দিলেন হালিশহর খাসবাটিস্থ শ্রী বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা কন্যা সুধাংশুবালা দেবীর সঙ্গে। সুধাংশুবালা দেবী এবং নলিনীকান্ত চট্টোপাধ্যায় পরস্পর দুজনকে খুবই ভালোবাসতেন। নলিনীকান্ত যেমন সুধাংশুবালাকে অত্যন্ত ভালোবাসতেন এবং ভালোবাসায় তিনি তাকে সুধা বা রানী বলে বলতেন, তেমনি সুধাংশুবালা নলিনীকান্তকে খুবই ভালোবাসতেন। এই ভালোবাসার সংসার কিন্তু বেশি দিন চলল না। ইতিমধ্যে তিনি একটি চাকরি পেয়েছেন, দিনাজপুরে একটি চাকরি পেয়েছেন, সরকারি চাকরি, কিন্তু তাতে তিনি সন্তুষ্ট হতে পারেননি। সেখানে অনেক অসুবিধা, সেই চাকরিটি ছেড়ে সেই দিনাজপুরে আরেকটি চাকরি করলেন, সেটাও ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে তৃতীয় একটি চাকরি করলেন সেই দিনাজপুরের নারায়ণপুর গ্রামে 12 জন অমিনের পরে সুপারভাইজার পদ, একটু সম্মানিত পদ। সেই জমিদার শ্রেষ্ঠায় সেই চাকরিটি তিনি তাতে সন্তুষ্ট ছিলেন। সেখানে তিনি আছেন, আর গ্রামে আছেন সুধাংশুবালা দেবী। ওই সময় একটি ঘটনা ঘটল। তিনি সন্ধ্যার সময় সেই হারিকেনের আলো জ্বালিয়ে সেখানে কিছু অফিসিয়াল কাজ করছেন। সেই কাজের সময় দেখলেন সেই হারিকেনের আলোটা একটু মন্ড পড়ে গেল। তিনি চোখ তুলে দেখেন সেখানে টেবিলের পাশে সুধাংশুবালা দাঁড়িয়ে আছেন। তার মুখটি একটু উজ্জ্বল মুখ মনে হচ্ছে, আর তিনি তার দিকে তাকিয়ে অত্যন্ত বিস্মিত আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, সুধা, তুমি একাকী এখানে? কারণ সুধা দেবীর সেখানে তখন পৌঁছানো অত্যন্ত অসম্ভব ব্যাপার ছিল। তো কোনো উত্তর নেই, মুখটি মলিন। তিনি আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলেন, যে আশঙ্কিত হয়ে চিৎকার করে উঠলেন। তখন চাকর এসে দেখল কিছু নাই, সেই সুধাংশুবালার সেই ছায়া মূর্তিটি অন্তর্ধান হয়ে গেল। তারপরে তিনি আশঙ্কিত হয়ে পড়লেন। পূজার ছুটিতে যখন বাড়ি এলেন তখন বুঝতে পারলেন সেই তার প্রিয়তমা যে পত্নী, যখন তিনি ছায়ামূর্তি দর্শন করেছিলেন তার প্রায় 2.5 ঘন্টা পূর্বে তিনি দেহ রক্ষা করেছেন। সেই তার প্রিয়তমা প্রাণপ্রিয়া পত্নীকে হারিয়ে তিনি অত্যন্ত মর্মাহত হয়ে পড়লেন, আর অত্যন্ত ব্যাকুল চিত্ত হয়ে পড়লেন। যে মধ্যে মধ্যে তার ছায়ামূর্তিটি তিনি দর্শন করতেন, যে সেই এরকম তার মূর্তিটি, তার মনে একটি ধারণা পূর্বে ছিল যে মরে যাওয়ার পরে ব্যক্তির আর কিছু অবশেষ থাকে না, সব কিছু সমাপ্ত হয়ে যায় মরার সঙ্গে সঙ্গে। কিন্তু যখন তিনি বারবার সেই ছায়ামূর্তি দর্শন করলেন, তার একটি ধারণা হলো সুধাংশুবালা কোথাও না কোথাও আছে, তাকে আমাকে প্রাপ্ত করতে হবে, আমি কিভাবে তাকে পাবো। এই জন্যে তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন। যে অনেক জায়গা ভ্রমণ করলেন, পরে সেই মিডিয়ামের মাধ্যমে কলকাতা থিওসফিক্যাল সোসাইটিতে এলেন, আর সেখান থেকে আবার মাদ্রাস থিওসফিক্যাল সোসাইটিতে গিয়ে একটা মিডিয়ামের মাধ্যমে সেই যে প্রেতাত্মা, তার যে সহধর্মিণী সুধাংশুবালার মৃতাত্মাকে আনয়ন করে তার সঙ্গে অনেক কথোপকথন করলেন, অনেক গুপ্ত কথা জানলেন। একটি গুপ্ত সঙ্গীত যে সুধাংশুবালা যে গাইতেন সেটাও শুনলেন, বুঝলেন যে সুধাংশুবালার মৃতাত্মা এসেছে। কিন্তু তাতে তিনি সন্তুষ্ট হতে পারলেন না। এই মিডিয়ামের মাধ্যমে তার সঙ্গে কথোপকথন করা তার ঠিক মনোভূত হলো না, তাকে সেই পূর্বের মতো তিনি পেতে চান। সেই
সেই উপায় তিনি চিন্তা করতে লাগলেন। ভাবলেন সাধু সন্ন্যাসীরা কোনো না কোনো উপায় বলতে পারবেন। মধ্যে শুনলেন কলকাতায় সেই পূর্ণানন্দ পরমহংসদেব এসেছেন। ডাব কলেজের তিনি প্রফেসর ছিলেন, অত্যন্ত শিক্ষিত। তার কাছে তিনি গেলেন, গিয়ে তার কাছ থেকে জানতে পারলেন যে সমস্ত নারী মাত্রই সেই মহামায়ার অংশ বা ছায়া। যদি সাধনার দ্বারা মহামায়াকে তিনি প্রাপ্ত করতে পারেন, তাহলে সে তার প্রিয়তমা যে সুধাংশুবালা তাকে তিনি প্রাপ্ত করতে পারবেন। এইরকম অবস্থায় তিনি কিভাবে মহামায়ার সাধনা করবেন, কিভাবে গুরু প্রাপ্তি করবেন, কিভাবে মন্ত্র প্রাপ্তি করবেন, এইসব চিন্তায় যখন ব্যাকুল ছিলেন, একদিন রাত্রে একটি বন্ধ প্রকোষ্ঠের মধ্যে তিনি আছেন আর শয়ন করছেন। তখন স্বপ্নে দেখলেন একজন দীর্ঘকায় জটাজুটধারী সন্ন্যাসী, যার আলোকে প্রকোষ্ঠটি সম্পূর্ণ আলোকিত হয়ে গেছে। তিনি অত্যন্ত স্নেহ ভরে বললেন, বৎস, তুমি মন্ত্র প্রাপ্ত করতে চাও, এই নাও তোমার মন্ত্র। এই বলে তার হাতে একটি বিল্লপত্র বাড়িয়ে দিলেন। সেই বিল্লপত্রটি নিয়ে তিনি দেখলেন সেই বিল্লপত্রের মধ্যে রক্তচন্দনে একটি একাক্ষরী মন্ত্র লেখা আছে। সেই মন্ত্রের সাধন কৌশল আর কিভাবে সাধনা করবেন এইসব জিজ্ঞাসা করার পূর্বে সেই সন্ন্যাসী অন্তর্ধান হয়ে গেলেন। প্রথমে তো ভাবলেন স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু বিল্লপত্রটি এখনো তার হাতে আছে। তিনি ভাবলেন তাহলে এটা তো মিথ্যা হতে পারে না, মন্ত্র তো পেলাম, কিন্তু এর সাধনা করব কি করে, কিভাবে মহামায়াকে প্রাপ্ত করব, এই চিন্তায় অনেক জায়গায় তিনি ভ্রমণ করলেন। অনেক সাধু সন্ন্যাসী, তান্ত্রিক, পণ্ডিত তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন, কিছুই লাভ হলো না। ভাবলেন কাশীতে গেলে আমার মনোরথ পূর্ণ হবে, সেখানে বড় বড় সাধু সন্ন্যাসী পণ্ডিতরা থাকেন, তাদের কাছ থেকে আমি সাধন রহস্য জানতে পারব। সেখানে কাশী পৌঁছালেন। কাশী পৌঁছেও তার মনোরথ পূর্ণ হলো না। অনেকেই বলল এইসব মন্ত্রে, এইসব স্বপ্নে মন্ত্র ঠিক হয় না, ভূত প্রেত পিশাচরাও এরকম মন্ত্র প্রদান করে থাকেন, তুমি এটা গঙ্গায় ফেলে দাও, এটা কিছু লাভ নেই। কিন্তু তিনি সন্তুষ্ট হতে পারলেন না। শেষে নিরাশ হয় তিনি ভাবলেন এই প্রাণ রেখে আর লাভ নেই, আমি এই শরীরকে শেষ করে দেব, আত্মহত্যা করব। কিন্তু এখানে আত্মহত্যা করলে কিছু লাভ নেই। তিনি ভাবলেন ঋষিকেশে লক্ষ্মণ ঝুলায় গিয়ে সেই খরস্রোতা গঙ্গা নদীতে লম্ফ দিয়ে যদি আমি প্রাণ ত্যাগ করি, আবার পুনর্জন্ম হবে না, আর আমি আর দুঃখ পাবো না। এই ভেবে যখন রাত্রে শয়ন করছে, স্বপ্নে দেখেন একজন বৃদ্ধ ব্রাহ্মণ তার মাথায় হাত বুলিয়ে তাকে আশ্বস্ত করে বলছেন, বৎস, তুমি গুরু প্রাপ্ত করতে চেয়েছো, কিন্তু এইখানে তুমি গুরু পাবে না। গুরু তোমার বাড়ির অনতি দূরে সেই বীরভূম জেলার যে মহাশ্মশান, যে তারাপীঠ, সেই তারাপীঠে মহাতান্ত্রিক সেই মহাকৌল আছেন বামাক্ষেপাদেব, সে তোমার নির্দিষ্ট গুরুদেব, সেখানে গেলে তোমার কার্য সিদ্ধি হবে। তিনি সেখান থেকে তারাপীঠ পৌঁছে গেলেন। সেই তারাপীঠে গিয়ে সেই বামাক্ষেপার চরণাশ্রয় লাভ করলেন। তার কাছ থেকে 21 দিন পর্যন্ত সমস্ত কৌশল, সাধন কৌশল শিক্ষা করলেন। তারপরে একদিন কৃষ্ণ চতুর্দশী রাত্রে বামাক্ষেপা একটি চিতার উপরে তাকে বসিয়ে একটি গণ্ডি কেটে দিয়ে আর সমস্ত কৌশল শিখিয়ে তাকে কিভাবে ইষ্টদেবী যদি দর্শন দেন, তাকে মন্ত্র সমর্পণ করতে হয়, কিভাবে প্রণাম করতে হয়, কিভাবে বর প্রার্থনা করতে হয়, ইত্যাদি ইত্যাদি সমস্ত শিক্ষা দিয়ে তিনি তারা মন্দিরে ফিরে এলেন। আর একাগ্র মনে নলিনীকান্ত মন্ত্র জপ করতে লাগলেন, সাধনা করতে লাগলেন। কিন্তু প্রথম প্রহরে তিনি অত্যন্ত ভয়ঙ্কর হিংস্র জন্তু বাঘ, ভালু, সিংহের গর্জন শুনতে পেলেন। আর যে দ্বিতীয় প্রহরে মেঘ গর্জন আদি ভয়ঙ্কর শব্দ, তৃতীয় প্রহরে ভূত প্রেত পিশাচ আদির শব্দ, এরকম ভয়ঙ্কর শব্দ শুনে যখন তিনি ব্যথিত হয়ে পড়ছিলেন, যে ভয়ভীত হয়ে পড়ছিলেন, তখন তারা মন্দির থেকে তার গুরুদেব বামাক্ষেপার সেই অভয় বাণী তিনি শ্রবণ করতে পারছিলেন, মা ভই কখন বা মা তারা শব্দ। চতুর্থ প্রহরে দিক দিগন্তকে আলোকিত করে
মা তারা আবির্ভূতা হলেন, বললেন চক্ষু উন্মিলন করো, আমি এসেছি। তিনি চক্ষু উন্মিলন করে দেখেন তার সম্মুখে তার শরীর থেকে একটি তরল জ্যোতি নির্গত হয়, সেই সুধাংশুবালা রূপ ধারণ করল। তিনি জিজ্ঞাসা করলেন তুমি কে? সেই দেবী বললেন আমি তোমার ইষ্ট দেবী তারা। বললেন এই রূপে কেন? এই রূপে তো আমি চাইনি, এই তো আমার গুরুদেবের নির্দিষ্ট রূপ নয় তোমার। দেবী বললেন আমার বাস্তবিক রূপ দেখে তুমি সহ্য করতে পারবে না, এই জন্য আমি তোমার মনোময় মূর্তি রূপে দর্শন দিয়েছি। তুমি জপ সমর্পণ করো এবং বর প্রার্থনা করো। তিনি জপ সমর্পণ করলেন এবং প্রণাম করলেন। দেবী তার বাম পদ কপালে স্পর্শ করে আশীর্বাদ করলেন। তারপরে দেবী বললেন তুমি বর প্রার্থনা করো। তিনি নলিনীকান্ত তার রূপে এত মুগ্ধ হয়ে গেছিলেন, বললেন আর কি বর চাইব? এই বর তুমি যদি দিতে চাও এই বর দাও, যখন আমি চাইব তখনই যাতে তোমার দর্শন আমি পাই। সেই দেবী বললেন তথাস্তু। তারপরে বললেন আমি তোমার তত্ত্বময় মূর্তিটি দর্শন করতে চাই। তিনি সন্তুষ্ট হয়ে তার তত্ত্বময় মূর্তিটি, সেই বিশ্বময় মূর্তিটি দর্শন করালেন। সেই মূর্তি দেখে নলিনীকান্ত মূর্ছিত হয়ে পড়লেন, তার মূর্ছা ভঙ্গ হলো। তখন তিনি দেখছেন সেই বামাক্ষেপার কোলে তিনি আছেন। বামাক্ষেপা তাকে আশ্বস্ত করে বললেন তুমি এক রাত্রি সাধনায় মহামায়াকে নিজের মনোময় মূর্তি রূপে প্রাপ্ত করে তুমি ধন্য, এবং তোমার মতো একজন শিষ্য পেয়ে আমিও ধন্য। তারপরে তিনি চাকরি ক্ষেত্রে ফিরে এলেন, কিছুদিন সেখানে থাকলেন। যখন তিনি চাইতেন সেই তার শরীর থেকে একটি তরল জ্যোতি নির্গত হয়, সেই দেবী সুধাংশুবালা রূপ ধারণ করত। আর যখন তিনি তাকে ধরতে যেতেন, আলিঙ্গন করতে যেতেন, সেই তরল জ্যোতিটি আবার তার শরীরে বিলীন হয়ে যেত। এর রহস্য জানার জন্য তিনি আবার বামাক্ষেপার কাছে এলেন। বামাক্ষেপা দেব প্রথমে তো রাগারাগি করলেন, তারপরে সেই মহামায়া তারা দেবীর আদেশে তাকে বললেন তুমি জ্ঞানী গুরুর অন্বেষণ করো, জ্ঞানী গুরুর অন্বেষণ করে তুমি বৈদিক সন্ন্যাস গ্রহণ করো এবং নিস্ত্রৈগুণ্য পথের সাধনা করো, তুমি এর রহস্য, এর তত্ত্ব জানতে পারবে। তিনি তার নির্দেশে বেরোলেন জ্ঞানী গুরুর অন্বেষণে। অনেক স্থান ভ্রমণ করলেন, অনেক জায়গা গেলেন, কোথায় গুরু পাবেন। রাত্রে রাত্রি শোয়া নেই, খাওয়া নেই, এবং কখন বা কাদামাটি খেয়েছেন, কখন বা সেই ধুলি বালুর মধ্যে রাস্তার মধ্যে শুয়েছেন। এইরকম দীর্ঘদিন সেই ভ্রমণ করার পরে তিনি আজমেরে এসে পৌঁছালেন, রাজস্থানের শহর আজমের। সেখানে একজন বাঙালি ভদ্রলোকের সঙ্গে তার সাক্ষাৎকার হলো। সেই বাঙালি ভদ্রলোক তাকে বললেন বাঙালি এরকম থাকে নাকি? তারপরে যাই হোক সেখানে তিনি কয়েকদিন থাকলেন। একদিন সেই বাঙালি ভদ্রলোক বললেন চলো একজন সন্ন্যাসী বেদান্তের উপরে বক্তৃতা প্রদান করতে আসছেন রাজবাড়িতে, সেখানে আমরা যাই। প্রথমে তো নলিনীকান্ত রাজি হননি, তারপরে তার প্ররোচনায়, তার প্রেরণায় নলিনীকান্ত সেখানে গেলেন। গিয়ে দেখেন যে দীর্ঘকায় সন্ন্যাসীটি তাকে স্বপ্নে মন্ত্র প্রদান করেছিলেন, তিনি মাচার উপরে দাঁড়িয়ে বক্তৃতা প্রদান করছেন। তিনি সেই ভক্তের ভিড়ের মাঝখানে দিয়ে গিয়ে তার চরণে লুণ্ঠিত হয়ে পড়লেন, বললেন আমি গুরু পেয়েছি, গুরু পেয়েছি। তিনি ছিলেন তার নির্দিষ্ট জ্ঞানী গুরু স্বামী সচ্চিদানন্দ পরমহংসদেব। সেই সচ্চিদানন্দ পরমহংসদেব তাকে তার আশ্রম সেই পুষ্করে সাবিত্রী পাহাড়ে নিয়ে গেলেন। সেখানে তিনি আশ্রম জীবন, অত্যন্ত কঠোর আশ্রম জীবন যাপন করলেন। বেদান্তের অধ্যয়ন, উপনিষদের অধ্যয়ন। গুরুদেব যখন উপনিষদের জ্ঞান প্রদান করছিলেন তখন বুঝতে পারলেন নলিনীকান্ত অতি সহজে নিগম মানে বেদের তত্ত্বকে হৃদয়ঙ্গম করতে পেরেছেন। সেই জন্যে একদিন সন্তুষ্ট হয়ে তাকে সন্ন্যাস দিয়ে তার নাম রাখলেন স্বামী নিগমানন্দ সরস্বতী। তারপরে তাকে বললেন তুমি ভারতবর্ষের চার প্রান্তে শঙ্করাচার্যের দ্বারা প্রতিষ্ঠিত যে চারটি মঠ, সেই চারটি মঠের যে চার বেদের যে চার মহাবাক্য, সেই মহাবাক্যকে গিয়ে সেখানে তুমি মনন করো। এই বলে প্রথমে তিনি যোশী মঠের দিকে নিজেই
তার গুরুদেব যে সচ্চিদানন্দ পরমহংসদেব তাকে নিয়ে যোশীমঠ গেলেন। আর সেই পথ দিয়ে বদ্রিকাশ্রম হয়ে তিনি কৈলাস মানস সরোবরে গেলেন। মধ্যে এক রাত্রি সেই গৌর মায়ের আশ্রমে থাকলেন। তারপরে সেই মানস সরোবরে সে নিগমানন্দ দেব দেখছেন কিছু দেবিয়া সেখানে নির্বস্ত্র হয়ে স্নান করছে। তিনি গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, এরা কে? গুরুদেব বললেন, তুমিও দেখতে পাচ্ছ? তাহলে তোমার দিব্য নেত্র খুলে গেছে, এরা অপ্সরারা স্নান করছে। তারপরে সেখান থেকে তিনি ফিরে এলেন। ফিরে এসে একাকী তিনি আর 3টি মঠ, সেই উত্তরে যোশীমঠ তো গুরুদেবের সঙ্গে গেছিলেন, দক্ষিণে শৃঙ্গেরি মঠ, পূর্বে গোবর্ধন পুরী, আর পশ্চিমে দ্বারকা। সেখানে গিয়ে 4 বেদের যে 4 মহাবাক্য তিনি মনন করলেন। এইরকম মনন করতে করতে তিনি গুরুদেবের কাছে ফিরে এলেন। ফিরে এসে গুরুদেবকে বললেন, গুরুদেব, আমার পরোক্ষানুভূতি হয়েছে, ব্রহ্মের যে পরোক্ষ অনুভূতি হয়েছে, কিন্তু আমি অপরোক্ষানুভূতি লাভ করতে চাই। গুরুদেব বললেন, অপরোক্ষানুভূতি লাভ করতে আমার 40 বছর লেগেছে। বেদান্তের যে পথ, শ্রবণ মনন নিদিধ্যাসনের পথে গিয়ে সমাধি লাভ করে তুমি যদি অপরোক্ষানুভূতি লাভ করতে চাও তাহলে দীর্ঘকাল লাগবে। কিন্তু একটি অল্পকালের সহজ পন্থা আছে। তুমি যদি যোগ মার্গে যেতে পারো, কোনো যোগী গুরুর অন্বেষণ করে, যোগী গুরুর দ্বারা যোগ সাধনা করে তুমি যদি সবিকল্প সমাধি লাভ করতে পারো, তাহলে সহজে তোমার নির্বিকল্প সমাধি এসে যাবে। তার দ্বারা তুমি অপরোক্ষানুভূতি লাভ করতে পারবে। সেই গুরুদেবের নির্দেশে তিনি আবার বেরোলেন যোগী গুরুর অন্বেষণে। অনেক জায়গা ভ্রমণ করলেন, অনেক পথ অতিক্রম করলেন। পরে শেষে কলকাতা পৌঁছালেন। সেই কলকাতা থেকে কিছু সাধু সন্ন্যাসী কামাখ্যা যাচ্ছিলেন দেবীর দর্শন করতে। সেখানে গিয়ে তিনি কামাখ্যা দেবীর দর্শন করলেন। সেখান থেকে তারা পরশুরাম কুণ্ড গেলেন। সেই অনেক পথ অতিক্রম করে, পাহাড় পর্বত অতিক্রম করে পরশুরাম কুণ্ডে পৌঁছালেন। সেখানে গিয়ে স্নান করলেন। পরে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লেন। নিগমানন্দ দেব অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। সেই অসুস্থ অবস্থায় তার সাথীরা তাকে ছেড়ে দিয়ে সেখান থেকে ফিরে এলেন। সে বর্ষাকাল, ফেরার কোনো পথ নেই। তিনি কি করবেন? সেখানে আদিবাসীদের সঙ্গে থেকে সেই লতা পাতার রস খেয়ে তিনি কোনো প্রকার সুস্থ হলেন। আর সুস্থ হয়ে তিনি প্রতিদিন একটি ক্ষেত্রে বেড়াতে বেরোচ্ছিলেন। যে একদিন অনেক বন জঙ্গল পাহাড় পর্বত অতিক্রম করে ভ্রমণ করছেন। ভ্রমণ করতে করতে একটি মনোরম স্থানে তিনি বসে সেখানে চিন্তন করতে করতে আত্মহারা হয়ে গেলেন। কত সময় হয়েছে বুঝতে পারলেন না। যখন তার সন্ধান এলো বুঝলেন যে সন্ধ্যা আগত প্রায়। তারপরে তিনি পথভ্রষ্ট হয়ে গেলেন। যে সেই পথভ্রষ্ট হয়ে তিনি ভাবলেন একটি বৃক্ষের উপরে চলে গেলে হিংস্র জন্তুর কাছ থেকে আমি রক্ষা পাবো। এই ভেবে তিনি একটি বৃক্ষ কোটরে সেই রাত্রি বাস করলেন। তারপরে রাত্রির শেষে তিনি দেখছেন সেখানে সেই বৃক্ষের নিচে একজন সন্ন্যাসী একটি ধুনি স্থাপন করে সেই গাঁজা পান করছে। প্রথমে তো এই নির্জন স্থানে কোথা থেকে নিয়ে এলেন এইবার ভেবে ভয় পেলেন। তারপরে তিনি তার কাছে ধীরে ধীরে এলেন। এসে তিনি পৌঁছালেন। সেই সন্ন্যাসীটি গাঁজা নিজে পান করে ইনার দিকেও বাড়িয়ে দিলেন যে তুমিও গাঁজা পান করো। তো তিনি ছিলেন তার নির্দিষ্ট যোগী গুরু উদাসীনাচার্য শ্রীমৎ স্বামী সুমেরু দাসজি মহারাজ। সেই সুমেরু দাসজি মহারাজ তাকে হিমালয়ের গুফাতে নিয়ে গেলেন। সেই গুফাতে অনেক প্রাচীন যোগ শাস্ত্র ছিল। সেই শাস্ত্রগুলির জ্ঞান তাকে প্রদান করলেন। সেই কয়েক মাস পর্যন্ত তিনি সেখানে কন্ডমূল ইত্যাদি ভক্ষণ করে সেই যোগের অনেক সাধন কৌশল শিক্ষা করলেন। তারপরে তার গুরুদেব বললেন যে এইভাবে কন্ডমূল ইত্যাদি ভক্ষণ করে এখানে যোগ সাধনা সম্ভব নয়। যোগ সাধনার জন্য তোমাকে লোকালয়ে যেতে হবে। কোনো ধনী ব্যক্তির সাহায্যে উত্তম খাদ্য, দুধ, দধি, ঘি, মাখন ইত্যাদি খেয়ে তোমাকে যোগ সাধনা করতে হবে। সেখান থেকে তার গুরুর নির্দেশে তিনি এলেন। এসে সেই মেদিনীপুরের বা বাংলাদেশের সেই হরিপুর গ্রামে পৌঁছালেন। সেখানে প্রায়
6 মাস পর্যন্ত তিনি সৎকর্ম সাধন ইত্যাদি করলেন। তারপরে সেখানে যোগ বিঘ্ন হওয়ায় তিনি সেই স্থানটি ছেড়ে অন্যত্র চলে গেলেন। তারপরে ঘুরতে ঘুরতে গিয়ে গৌহাটিতে পৌঁছালেন। সেখানে একজন বাঙালি ভদ্রলোকের সঙ্গে তার দেখা হলো। তিনি ছিলেন এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার যজ্ঞেশ্বর বিশ্বাস, তার স্ত্রীর নাম ছিল মৃণালিনী দেবী। তাদের সাহায্যে তিনি যোগ সাধনা করলেন। যোগ সাধনা করতে করতে সেখানে তিনি সবিকল্প সমাধি অভ্যাস করলেন। একদিনের সবিকল্প সমাধি, 3 দিনের সবিকল্প সমাধি, এরকম যখন সবিকল্প সমাধি পরিপক্ক হয়ে গেল, তিনি ভাবলেন একবার নির্বিকল্প সমাধিতে যাবেন। সেই নির্বিকল্প সমাধিতে যাওয়ার জন্য একটা নির্জন স্থান, একান্ত স্থান তিনি অন্বেষণ করলেন। সেই কামাখ্যা পাহাড়ের ভুবনেশ্বরী মন্দিরের পশ্চিম দিকে, ডাকবাংলার পাশে একটি প্রস্তরখণ্ড, বিস্তীর্ণ প্রস্তরখণ্ডের উপরে তিনি বসবার নিশ্চয় করে সেখানে সেই নির্বিকল্প সমাধিতে যাবার তিনি নিশ্চয় করে বসলেন। বসে বলছেন, আমি আমার আমিত্বকে বিস্তার করতে লাগলাম। আমার কুণ্ডলিনী জাগ্রত ছিল, সেই কুণ্ডলিনী জাগ্রত হয়ে মন ঊর্ধ্ব দিকে চলতে লাগলো। দেখলাম একটি আলোকপিণ্ড, সেটা অতিক্রম করে আরেকটি বড় আলোকপিণ্ড, তার উপরে আরেকটি বড় আলোকপিণ্ড, এরকম এক একটি দেশ দেশান্তর, লোক লোকান্তর অতিক্রম করে আমি শেষে একটি অখণ্ড জ্যোতির মধ্যে সেখানে গিয়ে বিলীন হয়ে গেলাম। আমার নির্বিকল্প সমাধি লাভ হলো। সেখানে তিনি যে কি অবস্থায় আর কতক্ষণ ছিলেন নিজে ব্যক্ত করতে পারছেন না। বলছেন ফুরাইল বাকমত, আমি ব্যক্ত করতে পারছি না। এইরকম দীর্ঘক্ষণ থাকার পরে তার মধ্যে একটি ভাবের উদয় হলো, একটা কেন্দ্রবিন্দু তৈরি হলো সেই জ্যোতির মধ্যে। তার মধ্যে ভাব উদয় হলো যে আমি গুরু। সেই গুরু ভাব নিয়ে তিনি বিত্থান লাভ করলেন। ধীরে ধীরে এক একটি লোক সেই নেমে এলেন। নেমে এসে সেই পূর্ব শরীরে তিনি প্রবিষ্ট হলেন আর তিনি নির্বিকল্প সমাধি দীক্ষিত হলেন। তারপরে তিনি যে নির্বিকল্প সমাধি লাভ করেছেন সেই আনন্দের সংবাদ তার গুরুদেবকে দেওয়ার জন্য তিনি সেই পুষ্করের দিকে যাত্রা আরম্ভ করলেন। পথে কাশী এলো। কাশীতে এসে শুনলেন সেখানে কেউ প্রথম আগত ব্যক্তি অভুক্ত থাকে না। অন্নপূর্ণা মা তাকে কোনো না কোনো প্রকার খাইয়ে দেন। সেই কথাটার পরীক্ষা করার জন্য তিনি কিছু না খেয়ে সেখানে দশাশ্রমে গিয়ে বসলেন। বসে আছেন, অনেক লোক আসছে, গঙ্গা স্নান করছে। একজন মারোয়াড়ি বুড়ি এসে একটি পুটলি দিয়ে তাকে বললেন, সাধু বাবা একটু দেখতে থাকো এই পুটলিটি, আমি গঙ্গা স্নান করে আসি। তারপরে তিনি সেখানে বসতে বসতে সমাধিমগ্ন হয়ে গেলেন। তার সমাধি ভঙ্গ হলো তখন রাত্রি হয়ে গেছে। দেখলেন ঘাট জনশূন্য। সেখানে তার খুব খিদে লেগেছে আর তৃষ্ণাও লেগেছে। খাবার কোথায় পাবেন? পাশে দেখলেন পুটলিটি এখনো রাখা আছে। সেই পুটলিটি খুলে দেখলেন তার মধ্যে টাটকা সীতাভোগ আছে, বর্ধমানের সীতাভোগ। ভাবলেন এখন আর কে নিতে আসবে, এই ভেবে তিনি ভক্ষণ করলেন সীতাভোগ আর গঙ্গার জল পান করে একটি পুরনো মন্দির বারান্দায় সেখানে শয়ন করলেন। রাত্রে অন্নপূর্ণা মা তাকে দর্শন দিয়ে বললেন, আমি তোমাকে সীতাভোগ প্রদান করেছিলাম। তো নিগমানন্দ বললেন, তুমি কেন দেবে? সে তো একটি বুড়ি দিয়েছিল। তখন তিনি বললেন, নিগমানন্দ, তোমার ব্রহ্মের অপরোক্ষানুভূতি হয়েছে, তুমি নির্গুণ ব্রহ্মের জ্ঞান প্রাপ্ত করেছ, কিন্তু তার লীলা জগতের জ্ঞান, অপর ব্রহ্মের জ্ঞান এখনো তোমার হয়নি। তোমার সাধনা অপূর্ণ। আমি যে চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপ্ত করে আছি সে কথা এখনো তোমার উপলব্ধি হয়নি, তুমি আরো সাধনা করো। এই কথা শুনে তার নিদ্রা ভঙ্গ হয়ে গেল। ভাবলেন তাহলে তো আমার সাধনা অপূর্ণ, কোথায় যাব, কিভাবে আরো সাধনা করব? এই ভাবতে ভাবতে তার মনে পড়ে গেল যখন গুরুদেবের সঙ্গে তিনি মুসলমান পাহাড়ের সেই গৌরী মায়ের আশ্রমে গেছিলেন। সেই গৌরী মা তার গুরুদেব সচ্চিদানন্দ দেবকে বলেছিলেন, তোমার এই যুবক সন্ন্যাসী যদি কোনোদিন নির্বিকল্প সমাধি লাভ করে আমার কাছে পাঠিয়ে দাও। তিনি সেই কথা স্মরণ করে গৌরী মায়ের আশ্রমে গিয়ে পৌঁছালেন। গৌরী মায়ের বয়স 250 বছর। গৌরী মা বললেন,
নিগমানন্দ, তোমার জন্য আমি 250 বছর ধরে অপেক্ষা করছি। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই মহাপ্রেম মহাভাব হৃদয়ে নিয়ে আমি অপেক্ষা করছি, এইটা প্রদান করে আমি মুক্ত হতে চাই। তিনি বললেন, নিগমানন্দ, তুমি কি আমাকে ভালোবাসতে পারবে? এই বলে তার কপালে তিনি হস্ত স্পর্শ করলেন। নিগমানন্দ ভাব সমাধিমগ্ন হয়ে গেলেন। সেই সমাধিতে তিনি কতক্ষণ ছিলেন তিনিও জানেন না। এইভাবে সেখানে কিছুদিন গৌরী মায়ের আশ্রমে থাকলেন। সেখান থেকে সে প্রায় অধিকাংশ সময় তিনি ভাব সমাধিতে থাকতেন। তারপর সেখান থেকে গৌহাটি ফিরে এলেন যজ্ঞেশ্বর বিশ্বাসের বাড়িতে। সেখানে তার প্রায় বাহ্য জ্ঞান খুবই কম থাকতো, শরীর জ্ঞান থাকতো না। কখন মলমূত্র ত্যাগ হতো তিনিও বুঝতে পারতেন না। এইরকম মহাভাবে তিনি সদাসর্বদা থাকতেন। তারপরে ভাবলেন, লোকালয় থেকে এরকম থাকলে তো হবে না, এটা তো একটা খারাপ ব্যাপার হয়ে যাচ্ছে, আমার ভাবকে সম্বরণ করতে হবে। সেই ভাবকে সম্বরণ করে তিনি সেখান থেকে বেরোলেন। বেরিয়ে কলকাতা এলেন। শুনলেন তার গুরুদেব সুমের দাসজি কলকাতায় এসেছেন। তার সঙ্গে সেখানে কালীঘাটে সাক্ষাৎ হলো। তার সঙ্গে তিনি সেই তুরা পাহাড় গেলেন। আর তুরা পাহাড় থেকে সেখানে তিনি গারোহিল গেলেন। সেই গারোহিলে একটি যোগাশ্রম স্থাপন করে সেই মহামায়ার সঙ্গে তিনি অভিন্নভাবে সেখানে বসবাস করতে লাগলেন। মহানন্দে মহাপ্রেমে সেখানে বসবাস করতে লাগলেন। আর সেখানে তিনি উপলব্ধি করলেন সেই মহামায়াই কন্যা, স্ত্রী এবং মাতা, সবকিছু তিনি, সর্বত্র তিনি পরিব্যাপ্ত। তো সেখানে মহামায়া তাকে একটি কথা বললেন, তুমি তো এসেছো এই জগতের যে কৃতাকৃষ্ট জীবের উদ্ধারের জন্য গুরুভাব নিয়ে। তুমি এখানে আমার সঙ্গে থাকলে, এইভাবে থাকলে সেই কার্য তোমার পূর্ণ হবে না। তুমি লোকালয়ে যাও, গুরুগিরি করো। নিগমানন্দ বললেন, জগতে অনেক গুরু আছেন, আমি আর একজন গুরু হতে চাই না। মহামায়া বললেন, তাহলে তুমি কি চাও? বললেন, আমি চাই আমার যে অনুগত শিষ্য হবে সেটাতে এক জন্মে মুক্তি লাভ করে। মহামায়া বললেন, তথাস্তু। তারপরে বললেন, আমার শিষ্য হয়েও যদি আমার কেউ বিরোধিতা করে তার মুক্তিও 3 জন্মের বেশি না লাগে। মহামায়া বললেন, তথাস্তু। তারপরে মহামায়া আশ্বস্ত করলেন, তোমার শক্তিসাধ্যী শিষ্যার মধ্যে প্রবিষ্ট হয়ে আমি তোমার সেবা করব। এইভাবে তিনি সেখানে যোগীগুরু গ্রন্থটি রচনা করলেন। রচনা করে প্রেসে গিয়ে তিনি এলাহাবাদে কুম্ভ মেলা লেগেছিল, সেখানে এলাহাবাদে কুম্ভ মেলায় এলেন। সেই কুম্ভ মেলায় শুনলেন তার গুরুদেব সচ্চিদানন্দ পরমহংসদেব সেখানে উপস্থিত হয়েছেন। শৃঙ্গেরীর শঙ্করাচার্য জগৎগুরু তার একটি সভা লেগেছে, সন্ন্যাসী সভা। সেই সন্ন্যাসী সভার মধ্যে তার গুরুদেব উপস্থিত আছেন। সেই সভার নিয়ম ছিল সেখানে গিয়ে প্রথমে জগৎগুরু শঙ্করাচার্যকে প্রণাম করতে হয়, কিন্তু তিনি তা না করে সেখানে গিয়ে তার গুরুদেব যে সচ্চিদানন্দ পরমহংসদেব তাকে সাক্ষাৎ সাষ্টাঙ্গ প্রণাম করলেন। এই কথা দেখে সেখানকার সাধু সন্ন্যাসীরা অসন্তুষ্ট হলেন। এর কারণ জিজ্ঞাসা করলেন শঙ্করাচার্য। তিনি উত্তর দিলেন, মদ্গুরু শ্রী জগৎগুরু, গুরুর উপরে গুরু মানলে অনাস্থা প্রস্তাব হয়। তো তারপরে শঙ্করাচার্য কয়েকটি প্রশ্ন করলেন, তার যথার্থ উত্তর দিলেন নিগমানন্দ দেব। তারপরে সন্তুষ্ট হয়ে শঙ্করাচার্য তার গুরুদেব সচ্চিদানন্দ দেবকে বললেন, তোমার এই সন্ন্যাসী শিষ্য এ তো পরমহংস হয়ে গেছে, একে আর দণ্ডকমণ্ডল কেন দিয়ে রেখেছে? সেই শঙ্করাচার্য স্বভাব দ্বারা তিনি পরমহংস উপাধিতে ভূষিত হলেন। তার গুরুদেবের সঙ্গে এসে গুরুদেবের নির্দেশে তিনি ত্রিবেণী সঙ্গমে তার দণ্ডকমণ্ডল ত্যাগ করলেন এবং পরমহংস হয়ে গেলেন। সেই গুরুদেবের সঙ্গে তিনি সেই গৌহাটি এলেন, কারণ তার যোগাভ্যাস কালে যজ্ঞেশ্বর বিশ্বাস এবং মৃণালিনী দেবী অনেক সাহায্য করেছিলেন। তাদের ইচ্ছা ছিল তার গুরুদেবের দর্শন করা। সেখানে গিয়ে তিনি উপস্থিত হলেন গুরুদেবের সঙ্গে। তারা চাইল, যজ্ঞেশ্বর বিশ্বাস দম্পতি চাইল তার গুরুদেবের কাছ থেকে মন্ত্র দীক্ষা নিতে। তো গুরুদেব বললেন, আমার শিষ্য যে নিগমানন্দ দেব আমার থেকে বড় হয়ে গেছে, তোমরা তার কাছ থেকে মন্ত্র দীক্ষা নাও। গুরুদেব উপস্থিত থেকে
তাকে গুরু রূপে সেইখানে প্রতিষ্ঠিত করলেন। এর পূর্বে একটি ঘটনা হয়েছিল, গুরুদেব তাকে বললেন, আমি তোমার কাছ থেকে গুরু দক্ষিণা চাই। বললেন, গুরুদেব আমি তো দেহ মন প্রাণ সব সমর্পণ করেছি, আর কি গুরু দক্ষিণা দেব? বললেন, তুমি পুষ্করে আমার যে গদ্দি আছে সাবিত্রী পাহাড়ে, সেই গদ্দিতে বসে তুমি গুরুগিরি করো। নিগমানন্দ দেব বললেন যে আমি সেই পশ্চিমার সাধু হতে পারবো না, তুমি আমাকে আমার সোনার বাংলাতে স্থাপিত করে দাও। এই জন্যে যজ্ঞেশ্বর বিশ্বাস দম্পতিকে তার গুরুদেব দীক্ষা দেওয়া করিয়ে সেখানে গুরু রূপে প্রতিষ্ঠিত করলেন। এইভাবে তার গুরুগিরি শুরু হলো। তারপরে কয়েকটি গ্রন্থ তিনি ক্রমশ রচনা করলেন। জ্ঞানী গুরু, প্রেমী গুরু, তান্ত্রিক গুরু, ব্রহ্মচর্য সাধন, তত্ত্বমালা, বেদান্ত বিবেক ইত্যাদি গ্রন্থ রচনা করলেন। আর তারপরে দুর্গাপুরে, কুমিল্লার দুর্গাপুরে শান্তি আশ্রম স্থাপন করলেন। সেখানে বিঘ্ন হওয়ায় ঢাকায় শান্তি আশ্রম স্থাপন করলেন। তারপরে কোকিলামুখ, জোরহাটের পাশে কোকিলামুখ এলেন, সেখানে শান্তি আশ্রম, পরবর্তীকালে সারস্বত মঠ এবং আসামবঙ্গীয় সারস্বত মঠ স্থাপনা করলেন। মধ্যে 1315 সনে তিনি আর্যদর্পণ পত্রিকা প্রবর্তন করলেন। সনাতন ধর্মের মুখপত্র আর্যদর্পণ পত্রিকা প্রবর্তন করলেন এবং 1322 সনে তিনি সার্বভৌম সম্মিলনী প্রবর্তন করলেন। পরবর্তীকালে সমস্ত শিষ্য ভক্তকে একত্র দেখার জন্য কুম্ভ মেলা সদৃশ একটি মেলার আয়োজন সেই সার্বভৌম ভক্ত সম্মিলনী এবং পরবর্তীকালে জেলা সম্মিলনী, আঞ্চলিক সম্মিলনী এবং বিভাগীয় সম্মিলনী প্রবর্তন করলেন। তিনি সারস্বত সংঘ প্রবর্তন করলেন এবং এইভাবে তার গুরুগিরি সর্বত্র চলতে লাগলো। তিনি শেষে প্রায় 12-13 বছর সেই পুরী ধামে নিবাস করে 1342 সনে সেই তার স্থূল শরীর ত্যাগ করলেন। স্থূল শরীর ত্যাগ করলেও তিনি এখনো আমাদের মধ্যে আছেন। তিনি বলেছেন, আমি ছিলাম, আছি এবং আগেও থাকবো। তোমরা আমাকে এইভাবে প্রাপ্ত করতে পারবে, চিন্ময় শরীরে আমাকে প্রাপ্ত করতে পারবে। তিনি যে শিক্ষা আমাদের দিয়েছে সেই শিক্ষাটি হচ্ছে অদ্বৈত ব্রহ্মজ্ঞান, নিজের স্বরূপ জ্ঞান লাভ হলে তবে মুক্তি সম্ভব। এইটাই হচ্ছে শঙ্করাচার্যের মত। সেই অদ্বৈত ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য যে বেদান্তের যে সাধনা শ্রবণ মনন নিধিধ্যাসন তার অধিকারী হয়। শ্রবণ মনন নিধিধ্যাসন করা আমাদের মতো সামান্য যে অধিকারী, যে মন্দ অধিকারী, তাদের দ্বারা সম্ভব নয়। এই জন্যে তিনি আমাদের জন্য পথ দিলেন, যে সেই গৌরাঙ্গের পথ, ভক্তি পথ। ভক্তি পথে তোমরা জ্ঞান লাভ করবে, এইটাকে বলি গৌরাঙ্গের পথ এবং শঙ্করাচার্যের মত। এই যে ভক্তি মানে ভালোবাসা, গুরুকে ভালোবাসলে গুরুদেবের যে নির্দিষ্ট কর্ম, গুরুদেবের আদেশ উপদেশগুলো পালন করলে আর তার যে নির্দিষ্ট মার্গকে অনুসরণ করলে আমরা অদ্বৈত ব্রহ্মজ্ঞান, নিজের স্বরূপ জ্ঞান লাভ করতে পারবো। এই শিক্ষা আমাদের দিলেন। এই হচ্ছে তার দর্শন। আর তিনি বললেন, আমি সদ্গুরু, আমি অবতার নই। সদ্গুরু হচ্ছেন তিনি, যিনি নির্বিকল্প সমাধি, মিথ্যা সমাধি লাভ করেছেন। আমি সামান্য মনুষ্য, অনেক জন্ম অতিক্রম করে এই জন্মে আমি ব্রহ্মা আত্মা ভগবানকে জেনেছি, সত্য লাভ করেছি, জ্ঞান লাভ করেছি, মুক্ত হয়েছি। মুক্তির পথে তোমাদেরও নিয়ে যাব, এই আমার কাজ। এইভাবে তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করলেন। আর ভক্তদের উপরে সদা সর্বদা তার কৃপা দৃষ্টি, অনুগ্রহ বিগ্রহ রূপে তিনি বিরাজমান সদা সর্বদা। তার কথা বলে শেষ করা যায় না। যেটুকু আমার বুদ্ধিতে যথামতি যথা জ্ঞান ব্যক্ত করবার আমি চেষ্টা করলাম, যেটুকু ভালো সেটুকু সব ঠাকুর মহারাজের, আর যেটুকু ভুল ত্রুটি সব কিছু এই যন্ত্রের মনে করে আপনারা গ্রহণ করবেন। আমি আর বেশি সময় নিচ্ছি না, অনেক সময় হয়েছে। শ্রী শ্রী ঠাকুর মহারাজের দিব্য জীবন প্রসঙ্গ যেটুকু ব্যক্ত করা গেল সেটুকু শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাতুল চরণে আমি সমর্পণ করে আমার বাণীকে শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে সমর্পণ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, এই কামনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।